আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের বিচারের দাবিতে চাপ বাড়ছে সিবিআই এর ওপর। শুক্রবারও পথে নেমে সরব হয়েছে জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ। আর কতদিন সময় চাই? সিবিআই শুধু একজনকে ধরছো আর বিড়াল ইঁদুরের খেলা খেলছো, এটা আমরা মেনে নেব না। সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে যত তাড়াতাড়ি পারো এইরকম যা কালপিট আছে, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদেরকে ধর আর তাদেরকে সমস্ত সমাজের সামনে এক্সপোজ করে দাও। আর এদিনই ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতে প্রশ্নের মুখে কার্যত দিশাহারা দেখালো সিবিআইকে। শুক্রবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় এজেন্সি। বিচারক সিবিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কিভাবে ধর্ষণ খুনে যুক্ত? তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন নাকি তারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত? জবাবে সিবিআই এর আইনজীবী কোনো পোক্ত জবাব দিতে পারেননি। তিনি বলেন, আরজিকর মেডিকেল কলেজ ও টালা থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সকাল 10টার সময় ওসি থানায় ছিলেন না, তিনি কোথায় ছিলেন দেখার জন্য ফোনের কল লিস্ট বের করেছি। এরপর বিচারক জানতে চান, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ধর্ষণ খুনের ব্যাপারে আগে থেকে জানতেন, এমন কিছু জানতে পেরেছেন? এমন কিছু তথ্য পেয়ে থাকলে কেস ডায়েরি দিতে বলেন বিচারক। সিবিআই এর আইনজীবী তখন জানান, এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তাদের কাছে নেই। 1 মাস ধরে প্রমাণ জোগাড় করে মেলানো হচ্ছে বলে আদালতে জানান তিনি। এই বক্তব্য শুনে সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, আপনাদের কাছে সন্দেহের যুক্তিসঙ্গত কোনো প্রমাণ আছে? আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন তা যুক্তিগ্রাহ্য নয়। আমরা মনে করি 40 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত তদন্ত আরও এগোনোর উচিত ছিল, এবং সেই জন্যেই আমরা যে সিবিআই দেশের সর্বোচ্চ সংস্থা, তাদের ওপর আমরা এখনও পর্যন্ত ভরসা হারাচ্ছি এই শব্দ বলছি না, কিন্তু আমরা তাদেরকে চাপে রাখছি। আমাদের সমস্ত এখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে বা এইখানের যে পথসভা, তার মাধ্যমে আমরা সিবিআইকে বার্তা দিচ্ছি যে আপনারা থমকে যাবেন না। আপনারা যেভাবে অন্য ক্ষেত্রে থামিয়ে দিয়েছেন, স্লথ গতি করে দিয়েছেন, এক্ষেত্রে সেটা কিন্তু আমরা হতে দেবো না। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ওনারা যেভাবে করছেন সেই ভাবে আশা ভরসা রাখছি, কিন্তু এটাও বলছি যে খুব একটা যেন ডিলে না হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত এবং সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই। 23শে সেপ্টেম্বর এই নিয়ে শুনানির দিন ধার্য করেছেন বিচারক। এদিন শিয়ালদা আদালতে মুখবন্ধখামে একটি রিপোর্টও জমা দেয় সিবিআই। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।